আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আর আলু দিয়ে একটা পোস্তর রেসিপি। আপনারা হয়তো বলবেন এই রেসিপি আমরাও জানি, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। এখানে আমি ছোট ছোট করে ঝিঙে কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি ছোট ছোট করে আলু। আলুটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এখানে আলুটা দিলে আরও বেশি টেস্ট হয়। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। যখন দেখব আলুটা একটু হালকা লাল রং ধরেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা ঝিঙেগুলো। আর ঝিঙেটা দিয়ে আলুর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। দেখবেন নাড়াচাড়া করার সময় এর থেকে একটা জল বেরোচ্ছে, আর এই সময় আমি নুনটা দেব না। এই সময় নুন দিলে ঝিঙের থেকে আরও বেশি পরিমাণে জল বেরোবে। কিছুক্ষণ পরে দেখবেন জলটা প্রায় শুকিয়ে এসছে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 2 চিমটে হলুদ। পোস্ততে একটু সামান্য পরিমাণ হলুদ দিলে ভালো হয়, বেশি হলুদ দিলে ভাল লাগে না। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। দিয়ে এটাকে একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে, এই ঝিঙের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ পোস্ত আর হাফ চামচের একটু বেশি চাল মগজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলে এই মশলাটা বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর 2 চামচ সর্ষের তেল। আর এই সময় নুনটা দেওয়ার কারণে এই ঝিঙে আর আলুর থেকে একটা জল বেরোবে, আর সেই জলে পুরো সম্পূর্ণ রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে, যাতে ঝিঙে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব ওই মিনিট 5 জন্য। দেখুন ঢাকনা খুলে বেশ তেলটা ভেসে উপরে উঠে এসছে। আমাদের ঝিঙে আর আলুর এই পোস্ত রেসিপিটা রেডি। এটা ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে, আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না। গরম গরম ভাত বা রুটির সাথে এই ঝিঙে পোস্তটা খুব ভালো লাগে। তাহলে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো বাই।